আসবো মন্ত্রী মশাই? আপনারা একটু যান, পরে ডেকে নিচ্ছি। এসো এসো এসো। থাক থাক, তুমি আমার ছোট রাজামশাইয়ের মহারানী। এ কি, আপনি কাঁদছেন? এটা আনন্দের কান্না মা। আমি সবসময় চেয়েছি আমার ছোট রাজামশাই সুখী হোক, কিন্তু নিজের চোখে যে দেখে যেতে পারবো ভাবতে পারিনি। আপনি এমন করে বলছেন কেন? কারণ ওর ভেতরে জমে থাকা দুঃখগুলোর কথা আমি জানি মা। ওর দুঃখগুলো রোজ কিভাবে ওকে কুরে কুরে খায় আমি সব জানি মা। ও যে না না না, আপনি চুপ করে গেলেন কেন? প্লিজ প্লিজ বলুন না, আপনি যা জানান আমাকে বলুন প্লিজ। কিন্তু এখানে যে কোনো কিন্তুর অবকাশ নেই মন্ত্রী মশাই। আমি জানি আপনি ওনাকে কতটা ভালোবাসেন। নিজের স্নেহ মায়া মমতা দিয়ে আপনি নিজের ছেলের মতো করে ওনাকে মানুষ করেছেন, জীবনে সুখী হওয়ার পাঠ শিখিয়েছেন। আপনি চান না আপনার ছোট রাজামশাই তার জীবনে সুখী হোক, মাথা উঁচু করে বাঁচুক? চান না আপনি? বলুন। মানুষটা সেই ছোটবেলা থেকে যে অন্যায় সহ্য করেছে, যে মিথ্যে দোষের শাস্তি পেয়েছে, নিজের বড় দাদার পাপ এতগুলো বছর ধরে নিজের ঘাড়ে করে বয়ে নিয়ে চলেছে, একটা সম্ভাবনাময় জীবনের সব সম্ভাবনা কম্প্রোমাইজ করেছে শুধু অন্যের কথা ভেবে। আপনি চান না সেই মানুষটার জীবনের সব সম্ভাবনা সত্যি হোক? বলুন না মন্ত্রী মশাই, আপনি চান না? আমি চাই, আমি সবসময় তাই চাই। ওই রকম একটা মেধাবী ছাত্র, দাবায় চ্যাম্পিয়ন, বক্সিংয়ে ভালো, কি সুন্দর গানের গলা, তেমন আকার হাত, কম্পিউটারে তো জিনিয়াস। আমার মহারাজ লাখে এক। সেই ছেলে ভালো হোক আমি চাইবো না? তাহলে আজ আপনাকে বলতেই হবে, কেন ও নিজের সত্যি সবার সামনে আনতে চায় না? কেন ও চায় না ওর মা সব সত্যিটা জানুক? ওর মাকে নিয়ে ওর কিসের এত ভয়? আমি জানি। আমি জেনে গেছি পূজা, মহারাজের ওর মাকে নিয়ে কিসের ভয়। কেন? ওর ভয় যদি ওর মা জানতে পারে আসল খুনি ওনার মেজো ছেলে নয়, ওনার বড় ছেলে সোমনাথ মুখার্জি, তাহলে হয়তো উনি মরে যেতে পারেন। আর মহারাজ ওনার মাকে হারাতে চান না, তাই মহারাজ চান না যে সত্যিটা সবার সামনে আসুক। পূজা, মহারাজ ওর মাকে সত্যি খুবই ভালোবাসেন। আরে হ্যাঁ, মিস্টার মাথা গরম মা অন্ত প্রাণ, মা ছাড়াও কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। তুমি ঠিকই জেনেছো মা, মা ছাড়া মহারাজ কিচ্ছু বোঝে না। ওর কাছে গোটা পৃথিবীটা একদিকে, অন্যদিকে ওর মা। ওই জন্যই তো। চুপ করে থাকবেন না স্যার। আপনার ছোট রাজামশাইয়ের সব অপমান লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি বলুন, প্লিজ সত্যিটা বলুন। ছোটবেলায় মহারাজ বলেছিল সেদিন স্কুলের সিঁড়িতে ওর দাদা সোমনাথ আর বিক্রম মারামারি করছিল, তারপর ধাক্কা মেরে সোমনাথ বিক্রমকে ফেলে দেয়। মহারাজ তৎক্ষণাৎ বিক্রমের কাছে যায়, ওকে জাগাবার চেষ্টা করে, আর তখনই সেখানে টিচাররা চলে আসে। সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে, মহারাজ চুপ করে থাকে। আর সেই সুযোগ নিয়ে সোমনাথ মহারাজের দিকে আঙুল তোলে, বলে মহারাজ খুনি, মহারাজ বিক্রমকে খুন করেছে।
মহারাজ ভাবতে পারেনি যে ও নিজের দাদাও এরম করতে পারে। ও স্তম্ভিত হয়ে যায়, ও চুপ করে থাকে, তারপর কোনো দিন আর কিচ্ছু বলে না। বুক ফাটলেও মুখ ফোটে না, কোটেও না, নিজের মায়ের কাছেও না, কারোর কাছে না। কিন্তু কেন? হয়তো ওর মার কথা ভেবে। এই মায়ের কথাতে এসে আমার সব রাস্তা এলোমেলো হয়ে যায়, চারিদিক অন্ধকার হয়ে যায়, সব আলো নিভে যায়। পূর্ণিমা মুখার্জি তো ওর নিজের মা, উনি নিজের ছেলেকে চেনেন না। কোন ছেলে কেমন সেটা বুঝতে পারেন না উনি। হয়তো সত্যি বুঝতে পারেন না। মহারাজের প্রতি ওনার ব্যবহারটা দেখে তো তাই মনে হয়। আর যদি সত্যিটাই জানতেন তাহলে উনি নিজের ছেলের সঙ্গে এই ব্যবহার করতে পারতেন না পূজা। এবার ওনার এই সব ব্যবহারের অবসান ঘটবে। এবার সবাইকে আমি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেব, মিস্টার মাথা গরম জীবনে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার রাখে। সব কলঙ্ক আমি নিজে হাতে মুছে দেব। আমি একজন সত্যিকারের স্ত্রীর কর্তব্য পালন করব এবার। কিন্তু এই কাজে আমার আপনাকে পাশে চাই। আপনি আমাকে যে কথাগুলো বললেন সেই কথাগুলো কোর্টে এসে বলবেন তো? মিস্টার মাথা গরম যদি বারণও করেন, ওনার বারণ না শুনে আপনি আমার পাশে এসে দাঁড়াবেন তো? হ্যাঁ, দাঁড়াবো, নিশ্চয়ই দাঁড়াবো। আমার ছোট রাজামশাইয়ের ভালোর জন্য সব যন্ত্রণা দূর করতে আমি ওর বারণ না শুনে তোমার পাশে দাঁড়াবো মা। যদি প্রাণে বেঁচে থাকি তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এরকম কেন বলছেন আপনি? আপনি বেঁচে থাকবেন, আপনাকে, আমাকে, আবিরকে, আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। তবেই না আমরা এক হয়ে শত্রুর বিনাশ করতে পারবো। আমি আসছি মিস্টার সোমনাথ মুখার্জি, এবার তোমার বিনাশ অনিবার্য। আর মিস্টার মাথা গরম, এবার তুমি দেখবে তোমার অর্ধাঙ্গিনী পূজারিনী মুখার্জি কিভাবে তোমার জীবনকে নতুন উড়ান দেয়। কাকা, একটা দুধ চা। এই মেজা বাবা, তুই এত দূরে হাঁটিস কি করে? আমি তো পুরো হাঁপিয়ে গেলাম। এই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, দাও। এই শিব, তোর কি হয়েছে? আমার জন ভাইটা এরকম হাঁপাচ্ছে কেন? বাবারে, এত জোরে হাঁটলে আমার কষ্ট হবে না? একটা প্রেম কর, প্রেম করলে সব ঠিক হয়ে যাবে, আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ, প্রেম? তুই আমায় প্রেম করতে বলছিস? আমি তো ভাবিনি তুই আমায় বলবি কোনোদিন। কেন? কেন মানে? আরে তুই তো আমায় হরদম বলিস প্রেম করেছো কি মরেছো। হ্যাঁ রে, ভালোবাসলে দুঃখ পাওয়াটা অনিবার্য। মেজদা একই বন্ধুর ওপর ক্ষেপে আছে, তারপর যদি বলি বন্ধু আর আবির ওর জুবেনাইল হয়ে গেছে, তাহলে যদি মেজদা আবার বন্ধুর সাথে তুলকালাম করে?